এবারে আমার একদম আমটা জাল দেওয়া হয়ে গেছে, দেখো সুন্দরভাবে জাল হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা একদম গুঁড়ো করিনি, এটা মোটামুটি দানা দানায় আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না। তো এই যে এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই তোমরা নিজেরা করবে, করে খেয়ে দেখবে যে কেমন লাগছে। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো বা আমার রেসিপিটা কেমন লাগলো, এবং তোমরাও বাড়িতে করে দেখবে যে কেমন লাগছে। ঠিক আছে, তো চলো আজ দেখালাম তোমাদেরকে একটা মিষ্টি আচার করে। এরপরে ইচ্ছে আছে একটা তেলের আচার করার, আমের। তো তেলের আচার করলে তেলের আচারেরও রেসিপিটা দিব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপিতে। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে, একদম কি ভালো লাগছে না দেখতে, দারুণ কালার এসছে। তো এটাকে এখন ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করে তারপরে একটা কাচের জারে ভরে রেখে দেবো। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।